এটা শুধু ভাইব্রেট দিবে, ভাইব্রেট, এটা খালি ভাইব্রেট দিবে, এটা ভাইব্রেট দিবে আর এটা চলবে যখন, তখন মনে করেন যে আপনার যতটুকু পরিমাণে আপনার ওয়াল একটা দাগ নিয়ে নেবেন কলম দিয়ে, যে আপনার 12x12 এতটুকু আপনার ভাঙতে হবে। তখন এই যে চোক্কা আছে মাথাটা কিন্তু ব্লেডের মতন ধারানো, এই ব্লেডটা দিয়ে আপনার ওই অতটুকু পরিমাণে কিন্তু আপনার কিন্তু সাইডের যে জায়গাগুলো আছে স্পেস, সেগুলোতে কোনো ক্ষয়ক্ষতি হবে না। আপনার শুধু যতটুকু আপনার কাজের জন্য আপনি ভাঙতে চাচ্ছেন যে ওয়ালটা, এই ওয়ালটা অতটুকু পর্যন্ত আপনি এটা দিয়ে ভাঙতে পারবেন। এটা একটু ওয়েট হয়ে থাকে যেহেতু হাতে, যেহেতু এটা অনেক ভারী কাজ করে ওয়াল ভাঙবো, তো এটাতে আপনার এই ধরনের বিট আছে, এই বিটটা আপনার এখানে লাগবে। বেশিরভাগ যারা নেয় তারা হচ্ছে ইলেকট্রিশিয়ান, যারা ইলেকট্রিকের কাজ করে, যারা মেকানিক্যালস, কারণ তারা ইলেকট্রিকের কাজ করতে হলে এই জিনিসটা ছিদ্র করতে হয় বেশি। কিছু স্টুডেন্ট আছে তারাও নেয়, স্টুডেন্টরা নেয় তারা প্রশিক্ষণের জন্য, এই ড্রিল মেশিনতে কি কি কাজ আছে তার প্রশিক্ষণের জন্য তারা নেয়, এটা পরবর্তী তারা কাজ করে জেনারেশন। আর ডাক্তাররা নেয় যে কোনো হাড্ডিতে জয়েন দেওয়ার জন্য, স্ক্রুতে ছিদ্র করে হাড় হাড্ডিতে জয়েন দেওয়ার জন্য ড্রিল মেশিনটা নেওয়া হয়। ডাক্তাররা এই সাইজটাই বেশি ব্যবহার করে, এই সাইজটা হাতে সাইজে ছোট হয়ে থাকে আর এটা ধরেও অনেক মজা। তারপরে এটা যে ছোট সাইজ হওয়ার কারণে এটা পেশেন্ট দেখা গেছে যে হাড্ডিতে যাতে আঘাত না পায়, ব্যথা না ফিল করতে পারে, সেক্ষেত্রে তারা ছিদ্র করতে পারে। এটা মূলত আমাদের অনেকে বলে থাকে যে জাপান, জার্মান, ইটালি এই ধরনের দেশ আমরা বলে থাকি, মূলত সব প্রোডাক্টে এগুলো সব আমাদের চায়না থেকেই আসে। বলতে পারেন যে চায়না মালে অনেক ভালো, চায়নার মধ্যে কোয়ালিটি হয়ে থাকে, আমরা লো কোয়ালিটির মাল আনি না, আমরা ভালো চায়নার মধ্যে খুব ভালো কোয়ালিটির মাল আমরা নিয়ে আসে থাকি। এটা হচ্ছে ব্যাটারি চালিত কর্ডলেস ড্রিল। আর মেকানিক্যালসের যেটা ছোট একবার যেটা নিম্ন মানে যেটা ছিদ্র করে লোহা, অ্যালুমিনিয়াম, এসএস, সেগুলো 1 মিলি, 0.5 থেকে নিয়ে আপনার 13 মিলি পর্যন্ত ছিদ্র করে। সেটা হলো মিডিয়াম মেশিন নিলেই হয়। যে সাইজের ছিদ্র করতে চায় সেই সাইজ অনুযায়ী তাদেরকে ড্রিল বিট ওইখানে প্রবেশ করাতে হবে, প্রবেশ করে ভালো করে জিনিসটা টাইট দিতে হবে, তারপরে মেশিন স্টার্ট দিয়ে তারা যে পণ্যটা ছিদ্র করতে চায় সেটাকে ব্যবহার করতে পারবে। একটা বিল্ডিং, আপনি একটা বাসা বাড়ি করতে গেলেন, আপনার বাসা বাড়ি করতে হলে আপনার ওয়ারিং কারেন্টের লাইনে কাজ করতে হলে একটা ড্রিল মেশিন লাগবে। একটা মশারি যদি আপনি টানতে যান বাসা বাড়িতে, তাও একটা ড্রিল মেশিন দিয়ে ছিদ্র করতে হবে। ধরেন আপনি একটা হ্যাঙ্গার ঝুলাইতে চান বাসা, আপনি কাপড় ঝুলাইতে চান একটা হ্যাঙ্গারে, তো কাপড় ঝুলাইতে গেলে কি লাগবে? ছিদ্র করা লাগবে। ছিদ্র করবেন কি দিয়া? সেই ড্রিল মেশিনটা তো লাগবে, সেই ড্রিল মেশিন দিয়ে ছিদ্র করতে হবে। এই যে হাতে দেখতেছেন এটা হলো ম্যানুয়ালি হ্যান্ড স্ক্রু ড্রাইভার। এটা দিয়ে আপনার একসাথে দেখাচ্ছি স্ক্রু হাত দিয়ে লাগাইতে লাগাইতে হাত কিন্তু কবজি ব্যথা হয়ে যায়, তো তাদের জন্য এই জিনিসটা নিতে পারলে খুব ভালো হবে, ইলেকট্রিক স্ক্রু ড্রাইভার। যে এটা আমরা নিয়ে আসছি চায়না থেকে, মেড ইন তাইওয়ান। যে কোনো ধরনের স্ক্রু ড্রাইভার এটা দিয়ে লাগাইতে পারবো, যে কোনো ছোট থেকে বড় পর্যন্ত। এটা আমাদের নিজের ডিজাইন, আমরা এটা নিয়ে আসছি, এটা আমাদের ঘরের, আমরা নিজস্ব এটা প্রোডাক্টটা আমরা নতুন আমরা বাজারে নিয়ে আসছি। এখন পর্যন্ত আমাদের কাছ থেকে যারা নিচ্ছে, বড় বড় কোম্পানি, ফ্যাক্টরিতে সাধারণ মানুষ আমাদের কাছ থেকে যারা ক্রেতারা নিয়েছে, তারা আজ পর্যন্ত আমাদেরকে কোনো অভিযোগ দেয়নি। তারা আরো আমাদের কাছ থেকে এসে আরো নিয়ে গেছে যে ভাই আমাকে জিনিসটা খুব ভালো লাগছে। যারা একটা নিয়েছিল তারা এসে পরে 10টা 5টা করে নিয়ে গেছে।